কোনো একটা অজানা ছেলের মায়ায় পড়া কি পাপ স্যার? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আমি আপনাদের সম্মুখে। তো ভিডিওটি কি নিয়ে হবে আপনারা তো থাম্বনেল দেখে বুঝে নিয়েছেন। তো অনেক একটি গুরুত্বপূর্ণ ভিডিও। দেখুন, একটি বোনের আপনার কোশ্চেন, সেই কোশ্চেনেরই উত্তর দিব আমি ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে। দেখুন, বোন আপনার কোশ্চেন করছেন যে, বলছি কোনো একটা অজানা ছেলের মায়ায় পড়া কি পাপ স্যার? তিনি আপনার প্রশ্ন করছেন যে কোনো একটা অজানা ছেলের যদি আমি মায়ায় পড়ি সেটা কি পাপ? দেখুন, প্রথমে একটা জিনিস মাথায় রেখে দেন যে একটা ছেলের একটা মেয়েকে ভালো লাগতেই পারে, পছন্দ হতেই পারে। একটা মেয়ের একটা ছেলেকে ভালো লাগতেই পারে, পছন্দ হতেই পারে। কিন্তু পাপটা কখন হবে? যখন আপনারা হারাম সম্পর্কে যখন যাবেন, তার সাথে যখন আপনি চাট করবেন, তার সাথে যখন আপনি কথা বলবেন, তার সাথে যখন দেখা করবেন বিয়ের আগে, সেইগুলো আপনার সব আপনার জিনার মধ্যে গণ্য হবে। আর যদি আপনার ভালো লাগতেই পারে, আমি তো প্রথমেই বললাম যে আপনি মেয়ে হয়ে আপনার একটা ছেলেকে ভালো লাগতেই পারে, আপনার কাজ হবে যেরকম খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে ভালো লেগেছিল, নবীজিকে পায়গাম পাঠিয়েছিল, নবীজিকে বার্তা পাঠিয়েছিল, তারপর তিনারা বিবাহ করেছিলেন। আপনার কাজ হবে সেই রকমই, যে আপনার ছেলেকে ভালো লাগতেই পারে, যে ছেলেকে আপনার ভালো লেগেছে সেই ছেলেকে আপনি বলবেন যে তোমাকে আমার ভালো লেগেছে, আমি বিবাহ করতে চাই। সে যদি হ্যাঁ বলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না বলে তো কোনো অসুবিধা নেই। দুনিয়ার বুকে কি আপনার ছেলের অভাব? দুনিয়ার বুকে কি আপনার মেয়ের অভাব? কিছুরই অভাব নেই। ভালো লাগতেই পারে, এটা আপনার সিম্পল ব্যাপার, এটা পাপ হবে না। কিন্তু আপনি যদি তার সাথে এবার চ্যাটিং শুরু করেন, তার সাথে কথাবার্তা বলা শুরু করেন বিয়ের আগে, তার সাথে দেখা করেন আর করেন, ওই যেগুলো এখন হচ্ছে আমাদের এই জামানায়, যে আপনার যুবক যুবতী আপনার কত রকম পার্কে যাওয়া, কত রকম ঘুরতে যাওয়া, কত রকম সারা রাত জেগে কথা বলা, এগুলো কিন্তু হারাম হবে, এগুলো পাপ হবে। আশা করি উত্তরটি পেয়েছেন। দেখা হচ্ছে আপনাদের সম্মুখে নতুন কোনো একটি ভিডিওতে শীঘ্রই। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।